কখনো কি আপনার সাথে এরকম হয়েছে যে আপনি কোনো একটা কাজ শুরু করলেন, আপনার সাথে যারা শুরু করেছিল তাদের সবারই সাকসেস হলো, আপনার ফেলিওর? বা ধরুন আপনি বাস ধরার জন্য ছুটলেন, বাসটা একটুর জন্য মিস হয়ে গেল। আপনি কোনো একটা কাজ আন্তরিকভাবে কারো জন্য করার চেষ্টা করলেন, শেষে গিয়ে দেখা গেল সেই মানুষটা আপনাকেই ভুল বুঝলো, আপনাকেই দোষারোপ করলো। অথবা সারা জীবন আপনি মানুষের জন্য ভালো করে গেলেন, শেষে বদনাম পেলেন। জীবনে সততা নিয়ে চললেন, আপনার ভাগ্যিক কষ্ট এলো। সারা জীবন কারো কোনোদিন ক্ষতির চিন্তা করেননি। কিন্তু আপনার ক্ষতিতে অন্যরা হাসছে। অথবা সবকিছু ভালো করার পরেও কারো কোনোদিন ক্ষতি না করার পরেও আপনার জীবনেই কষ্ট। মনে তখন প্রশ্ন হয়তো যে আমার সাথেই এমনি কেন হচ্ছে? বা কখনো এমন মনে হয়েছে যে যারা জীবনে সারা জীবন মানুষের কোনো কাজে লাগেনি, কোনো উপকার করেনি, অসৎভাবে জীবন কাটিয়েছে তারাই সুখে আছে? তাহলে কি ভগবান, ভাগ্য কেউ কিচ্ছু নেই? এই প্রশ্নটা মনে যদি আপনার আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই জ্যোতিষ শাস্ত্র মতে এবং আমাদের ধর্মীয় শাস্ত্র এ ব্যাপারে কি বলছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেছেন যে প্রারব্ধ এবং পুরুষার্থ এই দুটো জিনিস নিয়ে সংসার চলছে। এবার সহজভাবে যদি জিজ্ঞাসা করেন প্রারব্ধ কি আর পুরুষার্থ কি? বলব এটা দুটো অ কর্মের ফর্ম বা কর্মের দুরকম অবস্থা। প্রারব্ধ অর্থাৎ আপনি আপনার জন্মান্তরে আগের জন্মে যে কর্মগুলো করেছেন সেগুলো প্রারব্ধ, যেটা আপনার ভাগ্য হিসাবে লিখিত নিয়ে আপনি এই দুনিয়ায় এসেছেন। পুরুষার্থ অর্থাৎ এই জন্মে আপনি কি করছেন। যারা দেখছেন এই জন্মে কিছু ভালো সেরকম না করেও সুখ ভোগ করছে, অর্থাৎ তাদের প্রারব্ধ ভালো। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনি প্রচুর পরিশ্রম করছেন, প্রাণপাত করে কোন রকমে সংসারটাকে টেনে টুনে চালাচ্ছেন। আবার আপনার পাশেই একজন মানুষ আছে যে সারা জীবন অকর্মা, কোনো কাজকর্ম করে না, কিন্তু পৈতৃক সম্পত্তি জমি জমার দৌলতে বসে বসে সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়ে চলছে তার। আপনার মনে হতে পারে যে দেখুন এর ভাগ্য। আমি সারা জীবন কষ্ট করছি, আমি সেরকম ভাবে কিছু জমা করতে পারিনি, এর এর ভালো করে পায়ে তুলে পরিশ্রম না করে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এরকম কতদিন চলতে পারে? চলতে এরকম ভাবে ততদিনই পারা সম্ভব যতদিন তার জমা পুঁজি আছে। যেদিন জমা পুঁজি শেষ হবে সেদিন তার কিন্তু চলাটা খুব মুশকিল হয়ে যাবে। কেননা সে সারা জীবনে কিছু ভালো করেনি, কর্ম করেনি এবং আজকের ডেটে তার সারভাইভ করার মতো, টিকে থাকার মতো কোনো রসদ নেই। অপরদিকে আপনি সারা জীবন কষ্ট করে সংসার চালিয়েছেন, কিছু সঞ্চয়ও করেছেন। আপনার সেরকমভাবে তার মতো অতটা সচ্ছল না হলেও তার অর্থ শেষ হওয়ার পর যে দুর্গতি, যে অভাব, সেটা আপনাকে ফেস করতে হবে না। তো কর্মের হিসাবটাও এরকম। আপনার জন্মান্তরে যদি পুণ্যফল কর্ম হিসাবে সঞ্চিত থাকে, আপনি জরুরি নয় যে এই জন্মে এসে সব ভালো কাজ করবেন। আপনি গত জন্মের আপনার পুণ্য ভোগ করছেন। আবার গত জন্মে আপনার পাপ ছিল সেটাকে আপনি এই জন্মে এসে কাটাচ্ছেন। এই কারণে ডিফারেন্স হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যতক্ষণ আপনার সময় ভালো চলবে, আপনার প্রারব্ধে ভালো পুণ্য কর্ম থাকবে, আপনার খারাপ করলেও খারাপ হওয়া মুশকিল। কারণ হচ্ছে আপনার ধরে নিন ব্যাংকে প্রচুর টাকা আছে। আপনি যদি সেই টাকাটাকে অপচয় করেন, টাকাটা ক্ষয় নিশ্চয়ই হচ্ছে, তেমনি পুণ্যও ক্ষয় হয়। কিন্তু যতক্ষণ না আপনি দেউলিয়া হচ্ছেন, ততক্ষণ তো আপনার ইমপ্যাক্ট বোঝা যাবে না যে আপনি অপচয় করে ক্ষতি করেছেন কি লাভ করেছেন, ব্যাপারটা সেইরকম। আর তার চেয়েও বড় কথা হচ্ছে কালচক্রের প্রত্যেকটা মানুষের জীবনে একরকম কখনো যায় না। কখনো ভালো, কখনো খারাপ মিশিয়ে গ্রহ দশায়, অন্তর্দশায়, প্রত্যন্তর দশায় প্রত্যেকটা মানুষের জীবনে প্রভাব থাকে। একটু মহাভারতের রেফারেন্স নিয়ে আপনাদের একটা ঘটনা বলার চেষ্টা করব। আ মহাভারতের যুদ্ধের প্রায় শেষ দিকে যখন আম ভীষ্ম, পিতামহ ভীষ্ম শরশয্যায় ছিলেন, ভগবান কৃষ্ণ তার সাথে যখন দেখা করেন, একটা প্রশ্ন তিনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করেছিলেন যে, "হে সর্বেশ্বর, তুমি তো অনাদি অনন্ত, তুমি যুগ যুগান্তর ধরে
এই ব্রহ্মাণ্ডকে চালিয়ে যাচ্ছ। তুমি তুমি শুরু, তুমিই শেষ। তো প্রভু, আমি আমার বিগত ১০০ জন্মে এমন কোনো খারাপ কাজ করিনি যার জন্য আমার এই শরশয্যায় পড়ে থাকার পরিস্থিতি। এখানে একটা জিনিস ভাবার, ভেবে দেখুন, পিতামহ ভীষ্ম ১২ ভাগবতের মধ্যে একজন। তার দিব্যতা, তার সুকৃতি চিন্তা করুন যে তিনি তার বিগত ১০০ জন্মের কর্মফল তিনি নিজের জ্ঞানের মধ্যে, স্মৃতির মধ্যে ধরে রেখেছেন। যেটা আমার এই জন্মে, এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তো তার প্রশ্ন হচ্ছে যে তারপরেও কেন আমাকে এই কষ্টটা পেতে হলো? এই বানের উপর শুয়ে থাকতে হলো, শরশয্যায় শুয়ে থাকতে হলো। ভগবান কৃষ্ণ তাকে বললেন যে, "আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। তুমি দেখো, ১০০ জন্মের পারে গিয়ে দেখো তোমার কর্ম।" তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া দিব্য দৃষ্টিতে শরশয্যায় ভীষ্ম পিতামহ দেখলেন যে তিনি রাজা ছিলেন এবং কোনো একটি সাপ এসে তাকে কামড়ানোর চেষ্টা করলো। সাথে, সাথে তিনি কি করলেন, তার হাতের তলোয়ার দিয়ে সাপটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন। সাপটি গিয়ে একটি কাঁটা গাছে আটকে যায়। তার গোটা শরীরে কাঁটায় ক্ষতবিক্ষত হয় এবং দীর্ঘ কয়েকদিনের যন্ত্রণার পর ধীরে, ধীরে ওই সাপটি মারা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ এরপর পিতামহকে বললেন যে, "দেখো, তুমি রাজা ছিলে এবং তুমি এই কাজ করেছো। সাপ যে তোমাকে কামড়াতে এসেছিল, এটা তার কর্মের আ ধরন। পৃথিবীতে আমার তৈরি যেকোনো জীব তার নিজস্ব ধরন ধারণ নিয়ে চলে। সে সাপ হোক, বিছে হোক, প্রজাপতি হোক, মৌমাছি হোক, যে যেমন সে সেইরকম ভাবে আচরণ করবে। তুমি মানুষ, তোমাকে মানুষের মতো কর্ম করতে হবে। তুমি তাকে দূরে সরিয়ে দিতে পারতে, কিন্তু তোমার অসাবধানতাবশত তাকে ছুঁড়ে ফেলাতে কি হলো, সে কাঁটা গাছ গিয়ে কাঁটায় বিদ্ধ হলো এবং কয়েকদিনের কষ্ট পাওয়ার পর প্রাণ ত্যাগ করলো, মারা গেল। তো তোমার যে এই সঞ্চিত কর্ম, সেটা এই জন্মে তোমাকে শরশয্যা রূপে পেতে হয়েছে।" বক্তব্য এটাই, মূল উদ্দেশ্য হলো যে দেখুন, আমাদের জীবনে আমরা গত জন্মে কি করেছি বা তার আগের জন্মে, জন্মান্তরে আমাদের কোথায় কি পাপ সঞ্চিত হয়ে আছে সেটা আমরা জানি না। সেই ফলটা কখন ভোগ করব সেটাও আমরা জানি না। তাই এই জন্মে যদি আমার কিছু কষ্ট হয়েও থাকে, তো এটা আমাদের মেনে চলতেই হবে যে আমাদের সঞ্চিত কর্মে খারাপ এমন কিছু আছে এবং সেটাকে প্রতিকার করার জন্য, সেটাকে কাটানোর জন্য জ্যোতিষশাস্ত্রের আমরা সাহায্য নিয়ে থাকি। পাশাপাশি এটাও ঠিক যে আপনি আপনার কর্ম যদি ঠিক না করেন, আপনার প্রারব্ধের সঙ্গে পাশাপাশি যদি আপনার এই জন্মের পুরুষার্থ খারাপ হয়, অর্থাৎ আপনি প্রচুর পাপ করছেন। এরপর আপনি জ্যোতিষীর কাছে গেলেন, সাপোজ আপনার শনি খারাপ রয়েছে। আপনি ৫ কেজি, মানে ৫ রতি ছেড়ে ৫ কেজির যদি নীলা পরে নেন, মাথায় চাপিয়ে নেন, লিখে রাখুন, ওই নীলা কিন্তু আপনাকে আপনার পাপ থেকে বাঁচাতে পারবে না। কারণ অপরাধ করার যে টেনডেন্সি, দোষ করার, অন্যায় করার যে টেনডেন্সি, সেটা থেকে বেরিয়ে আসতে হয়। এজন্য জ্যোতিষে বিভিন্ন উপায় আছে, কিন্তু তার পাশাপাশি আপনাকে নিজের কর্মটাকে ঠিক করতে বলা হয়। কোন জ্যোতিষী যদি বলেন যে আপনার যত বড়ই খারাপ দশা হোক শুধু স্টোন দিয়ে বা রেমেডি করে ঠিক হয়ে যাবে, হয় না। যাই হোক, যদি আপনার জীবনে এখন দেখছেন খারাপ সময় চলছে, আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখুন, ঈশ্বরের শরণাপন্ন হন। এটা হচ্ছে বেস্ট রেমেডি। ঈশ্বরের কাছে বলুন যে, "ভগবান, আমি আমার জন্ম জন্মান্তরে কি প্রারব্ধ, কি পুরুষার্থ, আমার কোনো জ্ঞান নেই। আমাদের অবস্থা তো ঠিক মানে শিশুর মতো। একটা শিশু যেমন কিছু মনে রাখতে পারে না, আমরাও পারি না। প্রতিদিন একটা শিশু যখন খুব ছোট শিশু যখন একটা খুব ছোট অবস্থায় থাকে, তার প্রতিদিন ঘুমিয়ে ওঠা দিনটা কিন্তু নতুন। তো আমাদের জন্মটাও তাই। আমরা এই জন্মে এসেছি, আমরা এইটুকুনি মনে রাখতে পারবো। আমরা গত জন্মে কি পাপ করেছি, পুণ্য করেছি, হিসেব নেই। তাই ওই জিনিসটার অ্যাকাউন্টেবিলিটি আমাদের পক্ষে মনে রাখা সম্ভবও নয়, হিসেব রাখাও সম্ভব নয় এবং ঈশ্বরকে দোষ দিয়েও লাভ নেই। কর্ম মহান। তো এখানে কর্মটাকে আপনার ঠিক করা জরুরি। যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান মতে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। অনেকের মনে এটা প্রশ্ন থাকে, ক্লায়েন্টরাও এরকম এসে বলেন যে, "স্যার, লাইফে এমন কিছু কারো ক্ষতি করিনি কিন্তু এত সাফার করছি কেন? আমার সময় কেন খারাপ যাচ্ছে?" তো অন এয়ার আমি এটার আপনাদের যে প্রশ্ন সেটাকে কোয়েরি সেটাকে সলভ করার চেষ্টা করলাম।
আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।